নেক্সট যেটা আসবো বাইফার্কেশন। বাইফার্কেশন বাইফার্কেশন জিনিসটা কি একটুখানি এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো কোনো একটা ডিনামিক্যাল সিস্টেমের x equal to 1 আর x equal to 2, x equal to 1 আর x equal to 2 এই দুটো হচ্ছে ফিক্সড পয়েন্ট। x equal to 1 টা সোর্স আর x equal to 2 টা সিঙ্ক, মানে x অ্যাক্সিস এর উপরই দুটো পয়েন্ট, একটা পয়েন্টটা হচ্ছে স্টেবল, একটা পয়েন্ট হচ্ছে আনস্টেবল, এরকম ধরা হচ্ছে। তাহলে আমি যখন x অ্যাক্সিস দিয়ে যাব, x equal to 1 এ সোর্স পাবো, x equal to 2 তে সিঙ্ক পাবো, একটা স্টেবল একটা আনস্টেবল। সোর্স মানে চতুর্দিক থেকে একটা কোনো x equal to 1 সোর্স বললে x equal to 1 থেকে চতুর্দিক থেকে জল বেরিয়ে যাচ্ছে, আবার x equal to সিঙ্ক বলে সব জলগুলো ঢুকছে। তাহলে আমি x অ্যাক্সিস বরাবর যখন 1 থেকে 2 এর ভিতরে যাব, কোনো এমন একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে ডিনামিক্যাল সিস্টেমের চিত্রটাই পুরো উল্টে যাচ্ছে। ডিনামিক্যাল সিস্টেমের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটাই পুরো উল্টে যাবে, তার ক্যারেক্টারটাই পুরো উল্টে যাবে। কারণ 1 পয়েন্ট সোর্স, 2 পয়েন্ট সিঙ্ক। তাহলে যখন x equal to 1 থেকে 2 তে যাবে, তার সোর্স থেকে সিঙ্ক, তাহলে নিশ্চয়ই এমন একটা পয়েন্ট পাবো যা লেফট হ্যান্ড লিমিটের সোর্সের মতো। ধরো x equal to 1.5, আমি এটা এক্সাম্পল বলছি যে x equal to 1.5, তো দেখো 1.5 এ যখন বাঁ দিকে থাকবো তখন ডিনামিক্যাল সিস্টেমটা হয়তো প্যারাবোলিক টাইপ, আবার ডান দিকে যখন যাব তখন হাইপারবোলিক টাইপ বা এই টাইপের হয়ে যাবে। তো সেই পয়েন্টটা কি বলা হয়? বাইফার্কেশন পয়েন্ট। সেই পয়েন্টটার নাম হচ্ছে বাইফার্কেশন পয়েন্ট। চলে এসো এই যে what is bifurcation? Bifurcation represent a change in the structure of the orbit. Bifurcation represent the change in the structure of the orbit of a dynamical system depending on the change of the values of the parameter. Which parameter involves in the system? System এ যেসব প্যারামিটার আছে সেসব প্যারামিটার চেঞ্জ করলে structure of the orbit টা চেঞ্জ হয়ে যাচ্ছে। In particular, a fixed point can change the stability behavior of a dynamical system. This qualitative change in the system is called bifurcation, and the fixed point is called bifurcation point. এখানে ডেফিনেশন এক্সাম্পল না হলে জিনিসটা ক্লিয়ার হবে না। এক্সাম্পলের ভিতর দিয়ে তোমাদের জিনিসটাকে ক্লিয়ার করছি। তার আগে বলে দিই যে একটু তোমাদের কারো স্পিকারটা খোলা আছে, ওটা মিউট করো। এই শব্দ লাগছে কানে, স্পিকার খোলা আছে, মিউট করো। There are three types of bifurcation. There are three types of bifurcation.
নাম হচ্ছে পিচফর্ক বাইফার্কেশন, স্যাডেল নোড বাইফার্কেশন, ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশন। এটা ট্রান্সক্রিটিক্যাল লেখা আছে, TRANS CRITICAL, ট্রান্সক্রিটিক্যাল বাইফার্কেশন। তিন ধরনের বাইফার্কেশন সাধারণত ডিনামিক্যাল সিস্টেমে দেখা যায়। দেখো এর ভিতর যে কোনো একটা বা দুটো, বেশিরভাগ ক্ষেত্রে একটাই প্রত্যেক বছর তোমাদের সালে কিন্তু দেবেই দেবে 100%। এই তিনটে বাইফার্কেশনের মধ্যে একটা বাইফার্কেশন 100% তোমাদের কোশ্চেনে দেবে। প্রথমে পিচফর্ক বাইফার্কেশন। পিচফর্ক বাইফার্কেশন এটাকে ব্যাখ্যা করা হচ্ছে। ডিসকাস পিচফর্ক বাইফার্কেশন or one-dimensional system. Let us consider a one-dimensional dynamical system x dot সমান mu x minus x cube, এটা রিয়েল নাম্বার আর এটা হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল ডিনামিক্যাল সিস্টেম। অ্যাকচুয়ালি আমার এখানে এই যে তিনটে বাইফার্কেশন সবগুলোই কিন্তু ওয়ান ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল বা থ্রি ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল বা থ্রি ডাইমেনশনাল এটা কিন্তু এই জন্য তোমাদের এই গোটা সিলেবাসটাতেই এই ওয়ান ডাইমেনশনের মধ্যেই তোমাদের লিমিটেশন, তার বাইরে তোমরা যেতে পারবে না। টু ডাইমেনশন থ্রি ডাইমেনশন অ্যাকচুয়ালি কম্পিউটার ছাড়া হবেও না। কম্পিউটার ছাড়া কম্পিউটারের বিভিন্ন রকম মডেল তৈরি করে সেখানে বিভিন্ন ভাবে সেইগুলোকে রিপ্রেজেন্ট করা ছাড়া টু ডাইমেনশন বা থ্রি ডাইমেনশন, টু ডাইমেনশনে যদি যায় থ্রি ডাইমেনশন বাদে দিই, তাহলে আমি এই ধরনের লেট আস কনসিডার এ ওয়ান ডাইমেনশনাল ডিনামিক্যাল সিস্টেম একটা নিচ্ছি x ডট সমান মিউ x মাইনাস x কিউব, যেখানে মিউটা কিন্তু বলে দিচ্ছি আর এর এলিমেন্ট, রিয়েল নাম্বার। তোমাকে পিচফর্ক যদি বাইফার্কেশন ব্যাখ্যা করতে বলে, এই যেমন ডিসকাস 2014 সালে একটা কোশ্চেন, ডিসকাস পিচফর্ক বাইফার্কেশন ফর এন ওয়ান ডাইমেনশনাল সিস্টেম, তুমি এই রকম ভাবেই তোমাকে এগোতে হবে। এখানে মিউ এর জায়গায় ল্যামডা লিখতে পারবে না, মিউই লিখতে হবে, এগুলো স্ট্যান্ডার্ড নোটেশন। কারণ হচ্ছে ল্যামডাটা অন্য জায়গায় অন্যভাবে ইউজ হয় এখানে। আচ্ছা, the RB, the critical point x star is given by, তাহলে কি x starটা হচ্ছে x এর সেই ভ্যালুর জন্য যে ভ্যালুর জন্য x ডট 0, x star সমান মিউ x star মাইনাস x star কিউব সমান 0। এইটি x star সমান 0 প্লাস মাইনাস রুট মিউ এলাম। এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। লেট আস কনসিডার এই ফিক্সড পয়েন্টের জন্য এবার আমি তাহলে তিনটে ফিক্সড পয়েন্ট পাচ্ছি, সেটা হচ্ছে 0 প্লাস রুট ওভার মিউ মাইনাস রুট ওভার মিউ, সবাই কিন্তু এক্স অ্যাক্সিসের উপরে আছে, এক্স অ্যাক্সিসের উপরে আছে।
তাহলে এইবার আমি কি করতে যাচ্ছি, এবারে আমি তোমাদের প্রথমত হচ্ছে কি একটা বাইফার্কেশন হবে, মানে ডিনামিক্যাল সিস্টেমের ক্যারেক্টারটা উল্টে যাবে কোনো একটা পার্টিকুলার পয়েন্টের বাঁ সাইড এবং ডান সাইড। মিউ তার কিন্তু ভ্যালু দেওয়া নেই, মিউ বলেছে আর এর এলিমেন্ট, মিউ এর মান 3 হতে পারে, 5 হতে পারে, -3 হতে পারে, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। আমি যখন ডিনামিক্যাল সিস্টেমটাকে 3টে কেসে ব্যাখ্যা করব, আমার এই ডিনামিক্যাল সিস্টেমটার যদি বলি প্যারামিটার কোনটা, মিউ। তো মিউ যে প্যারামিটার, সেই প্যারামিটারটা এই ডিনামিক্যাল সিস্টেমের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে, বা মিউ প্যারামিটারটা ডিনামিক্যাল সিস্টেমটাকে কিভাবে চেঞ্জ করছে, সেটা কিন্তু ব্যাখ্যা হবে। তো সাধারণত আমি যদি বলি মিউ এর ভ্যালু ধরে আমি ডিনামিক্যাল সিস্টেমটার স্টেবিলিটি ডিসকাস করব, তুমি সঙ্গে সঙ্গে বলে দিলে প্রথমে মিউ এর মান 5 ধরে ডিসকাস করতে, সঙ্গে সঙ্গে তোমার বন্ধু বলল না মিউ এর মান 1.2, আবার কেউ বললো মিউ এর মান √2, কেউ বললো মিউ এর মান -7, কেউ বললো মিউ এর মান 1.33। মানে আমি বলতে চাচ্ছি মিউটা যেহেতু রিয়েল নাম্বার আর এর এলিমেন্ট, তাহলে মিউ আনকাউন্টেবল সংখ্যক ভ্যালু নিতে পারে। আনকাউন্টেবল মানে ইনফাইনাইট। তো আমার পক্ষে কি সম্ভব কারোর পক্ষে যে মিউ এর প্রত্যেকটা পয়েন্টে ভ্যালু ধরে ডিনামিক্যাল সিস্টেমটার স্টেবিলিটি ডিসকাস করা? অ্যান্সার হচ্ছে নো। তাহলে আমরা সাধারণত কি করি, এইসব বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে কি, যে আমি যদি বলি, মন দিয়ে কথাটা শোনো, আমি যদি বলি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো তাকে y সমান μx মাইনাস x, y সমান μx মাইনাস x কিউব, একে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো। বলো দেখিনি কিভাবে একে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবে? =0 করে একটা গ্রাফ টানবো, >0 করে একটা গ্রাফ টানবো, আর >0 করে আরেকটা গ্রাফ টানবো। আমি
মিউয়ের প্রত্যেকটা পয়েন্টে ধরে আনকাউন্টেবল সংখ্যক মিউয়ের ভ্যালুর জন্য আনকাউন্টেবল সংখ্যক গ্রাফ টানলে আমাদের কেন পৃথিবীটাই পৃথিবীর সমস্ত মানে মানুষরা চেষ্টা করেও সেটাকে শেষ করতে পারে। তাহলে মিউয়ে সাধারণত আমরা তিনটে ভ্যালু ধরি, 0, গ্রেটার দ্যান 0, লেস দ্যান। এর বাইরে কিন্তু আমরা যেতে পারি না। তো আমার এই যে ডিনামিক্যাল সিস্টেমগুলো দেখো, প্রথমত হচ্ছে কি সবসময় এক্স ডট বাঁ দিকটা থাকছে এক্স ডট আর ডান দিকটা ফাংশন অফ এক্স। গ্রাফটা কার সঙ্গে কার টানছে, এক্স ডট কে আমি যদি ওয়াই দিয়ে রিপ্লেস করি তাহলে এক্স ওয়াই প্লেনে যে গ্রাফ হয় সেটাই কিন্তু টানছি ওয়াই এর পরিবর্তে এক্স ডট বসিয়ে মানে তাহলে এই যে এক্সট্রা সমান মিউ 0 প্লাস মাইনাস মিউ এরকম থাকা সত্ত্বেও আমরা কিন্তু মিউ এর তিনটের বেশি ভ্যালুতে যেতে পারবো না। তো প্রথমে এক্সট্রা সমান 0 পয়েন্টটা নেওয়া হবে, মানে আমি অরিজিনে কিন্তু স্টেবিলিটি ডিসকাস করব। অরিজিনে স্টেবিলিটি ডিসকাস করব। মিউ এর মান কত নিয়ে? মিউ এর মান 0। মিউ এর মানটা যখন 0 নিচ্ছ তখন দেখো এই কার্ভটা কেমন হয়ে যাচ্ছে, এক্স ডট সমান মাইনাস এক্স কিউব। তার মানে আমি যদি বলতাম ওয়াই সমান মাইনাস এক্স কিউব, এই কার্ভটা ড্র করো, তাহলে এক্স অ্যাক্সিস টানতে ওয়াই অ্যাক্সিস টানতে এ ওয়াই সমান মাইনাস এক্স কিউব, এখানে ওয়াই এর পরিবর্তে এক্স ডট নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ গ্রাফটা এইরকম ভাবে হবে, কারণ খুব সহজ। এই গ্রাফটা কেন এরকম হলো ছবিতে দেখতে, দেখো ওয়াই সমান মাইনাস এক্স কিউব, সুতরাং এক্স এর মান 0 হলে ওয়াই এর মান 0। আমরা গ্রাফটা অরিজিন দিয়ে পাস করছি। এক্স এর মান যখন পজিটিভ নেব, এক্স এর মান যখন 1 নেব, ওয়াই এর মান -1। এই যে গ্রাফে তাহলে x = 1 -1 মানে ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। x এর মান -2 নিলে y এর মান -8। তাহলে x এর মান 2 নিলে y এর মান -8, কারণ y সমান তো -x কিউব। তার মানে x এর মান পজিটিভ নিলে গ্রাফটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে থাকছে, আর x এর মান নেগেটিভ নিলে y এর মান পজিটিভ, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্ট থাকছে। এবং ঠিক এই টাইপের একটা কিন্তু গ্রাফ থাকবে। এটা গ্রাফটা কার y সমান -x। আচ্ছা আমি যদি বলতাম y সমান x কিউব, তাহলে তার গ্রাফটা কেমন হতো? ডান দিক থেকে বাঁ দিকে আসতো। আচ্ছা যদি বলতাম y সমান x কিউব তার মড, ফার্স্ট কোয়াড্রেন্টই থাকবে। y সমান x কিউব তার মড, y সমান x, y সমান x এর গ্রাফটা কিরকম হবে? একদম মূলবিন্দু কোনো সরল রেখা, স্ট্রেট লাইন অরিজিন দিয়ে পাস করে এবং সেই স্ট্রেট লাইনটা ফার্স্ট কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্টে থাকবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। y সমান যদি -x বলি তাহলে কি হবে? That's also represent straight line.
কিন্তু সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। আমি যদি বলি y সমান mod x, তাহলে ওটা সেকেন্ড আর ফার্স্টে যাবে কি? সেকেন্ড আর ফার্স্ট প্যারাবোলা ওটা। y সমান mod x কখনো প্যারাবোলা হতে পারে? আচ্ছা ওটা y সমান কিন্তু সেকেন্ড আর ফার্স্টে যাবে, মানে আকারে হবে ওটা। সেকেন্ড আর ফার্স্ট দিয়ে যাবে। আর y সমান mod x মানে হচ্ছে আমি যখন x এর মান গ্রেটার দ্যান নেবো তখন y সমান x, আর x এর মান যখন লেস দ্যান নেবো y সমান মাইনাস x। তাহলে তুমি গ্রাফটা কেমন পাবে? ফার্স্ট দিয়ে যাচ্ছে, ফার্স্ট কোয়াড্রেন্ট দিয়ে যাচ্ছে একটা স্ট্রেট লাইন 45 ডিগ্রি অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিসের সঙ্গে, আবার সেকেন্ড কোয়াড্রেন্ট দিয়ে যাচ্ছে একটা স্ট্রেট লাইন 45 ডিগ্রি অ্যাঙ্গেল, সেটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেল মাইনাস এক্স অ্যাক্সিসের সঙ্গে। তাহলে তুমি এই গ্রাফটা কেন বলতে পারলে না যে y সমান x কিউব তার মড নিলে যে গ্রাফটা দেখতে পাচ্ছ সেই গ্রাফটা কেমন ফিগার হবে? এই ফিগারটা ফার্স্ট আর ফোর্থ আর সেকেন্ড, ফার্স্ট আর থার্ড আর সেকেন্ড আর নো ফার্স্ট আর সেকেন্ড দিয়ে যাবে। হ্যাঁ সেকেন্ড আর ইয়েস, সেকেন্ড আর ফার্স্ট দিয়ে যাবে এবং প্যারাবোলার মতনই দেখতে হবে। দেখো এরকম করে এইরকম হয়ে যাবে, প্যারাবোলা টাইপেরই দেখতে হবে। y সমান x স্কয়ার যেমন অনেকটা সেই টাইপেরই হবে, y সমান x স্কয়ার ওইটা প্যারাবোলা ওই টাইপের। কারণ তো x অ্যাক্সিসের নেগেটিভ y তে ভ্যালু হবে না, নিচেতে নামতে পারবে না, নিচেই নামতে পারবে না। তাহলে এই যে এই গ্যাপটা টানা হয়েছে y সমান মাইনাস x কিউব, বুঝতে পারছো আমি কোন পয়েন্টে স্টেবিলিটি ডিসকাস করছি? অরিজিন মানে তার মানে ভেলোসিটি x ডটের মানটা দেখো, x যখন লেস দেন 0 হবে তখন x ডটের মান কত হবে? গ্রেটার দেন 0 হবে না লেস দেন 0 হবে? x যখন লেস দেন 0 তখন x ডট গ্রেটার দেন 0, কারণ তুমি কি ধরেছো x ডট সমান তো মাইনাস x কিউব। x ডট সমান কি ধরা আছে? মাইনাস x কিউব। x এর মান লেস দেন 0 মানে কি? x এর মান ধরো -1, x এর মান লেস দেন 0 মানে x এর মান -1। তাহলে এইখানে x ইকুয়াল টু -1 বসালে x ডট সমান কত পাচ্ছ? 1 পাচ্ছ, 1 পজিটিভ হয়ে যাচ্ছে। আবার যখন x এর মান লেস দেন গ্রেটার দেন 0 তখন কি হয়ে যাচ্ছে? x এর মান 1, লেস দেন, তাহলে অ্যারোটা কোন দিকে হবে? এই যে দেখতেই পাচ্ছ, মানে হ্যাঁ বুঝেছি। বুঝেছো? এই যখন বাঁ দিকে x থাকবে, সিঙ্ক হবে, বাঁ দিকে যখন Sync x হবে। থাকবে, x x এর মানটা যখন বাঁ দিকে থাকবে, x ডটটা গ্রেটার দেন 0, তার ফ্লোটা হবে এই দিক বরাবর। আবার উল্টোটা হবে, x এর মান যখন পজিটিভ তখন ফ্লোটা হবে নেগেটিভ বরাবর। তাহলে এই পয়েন্টটা হচ্ছে কি পয়েন্ট? সিঙ্ক। এই অরিজিনটা সিঙ্ক এবং সেটা হচ্ছে আর সেটাই স্টেবল হয় সব। স্টেবল। সিঙ্ক এবং স্টেবল ফ্লো। তারপরে কেস কি আসবে? মিউ গ্রেটার দেন, আচ্ছা মিউ গ্রেটার দেন 0, মনে মনে মিউ এর কোনো একটা মান ধরো, 1 ধরতে পারো, 2 ধরতে পারো, 3 ধরতে পারো।
আমি সবচেয়ে সহজ একটা মান ধরলাম, মিউ এর মান 1, মিউ এর মান 1 ধরলাম, তাহলে এক্স ডট সমান এক্স মাইনাস এক্স কিউব হয়ে যাচ্ছে। এক্স ডট সমান এক্স মাইনাস এক্স কিউব হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে গ্রাফটা কেমন? স্যার গ্রাফটা বলছি এক্স এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এক্স ডটটা তো 0 হবে সেক্ষেত্রে। মানে না, মানে 1 যদি ধর, আচ্ছা মানে ভ্যালুগুলো কি বসিয়ে বসিয়ে দেখতে হবে নাকি? দেখো, এইখানে আমার গ্রাফটা টানা আছে পরিষ্কার, y সমান মাইনাস এক্স কিউব। মানে 0 মাইনাস এইভাবে যাচ্ছে। হ্যাঁ, আমাকে y সমান, আমি যখন মিউ এর মানটা গ্রেটার দ্যান 0 ধরছি, x ডট সমান মিউ এক্স মাইনাস এক্স কিউব, মিউ এর যে কোনো একটা আরবিট্রারি ভ্যালু ধরে দিয়ে কিন্তু x ডট সমান মিউ এক্স মাইনাস এক্স কিউবের গ্রাফটা টানবো। x ডট সমান মিউ এক্স মাইনাস এক্স কিউবের গ্রাফটা টানবো। মিউ এর মান মনে মনে তুমি ধরো 1 ধরো, সবচেয়ে সহজ মান, তাহলে x ডট সমান মিউ এক্স মাইনাস এক্স কিউব। খাতা পেন নিয়ে দাঁড়াও, এইখানে কিন্তু আমার গ্রাফটা টানা নেই, কারণ হচ্ছে কি গ্রাফটা না টানলেও হবে। এইখানে তুমি যদি গ্রাফটা যদি না টানতে, আমি তো ফিক্সড পয়েন্ট আলোচনা করছি, স্টেবিলিটি, এই অরিজিনের এইখানে, এইখানে গ্রাফটা আমি বোর্ডে টেনে দিয়েছিলাম, এই ছেলে হয়তো টানেনি, তোমাকে গ্রাফ টানতে হবে। এই দেখো, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স ডট টানলে যে, এবার আমাকে বলো, আমরা যখন এক্স এর মান 0, তখন এক্স ডট সমান কত? 0। এই একটা পয়েন্ট পেলে, আচ্ছা তোমরা তো কিছু পয়েন্ট পেলে গ্রাফটা টানতে পারবে। আচ্ছা, 0 এর পর এক্স এর মান ধরো 1 ধরলে, বলো এক্স এর মান 1 ধরলে, মিউটা 1 ধরে ক্যালকুলেশনটা, হ্যাঁ মিউটা 1 ধরে ক্যালকুলেশন করছো, তাহলে তো 0 হওয়ার, তাহলে 0 হচ্ছে। আচ্ছা, তাহলে শিওর হলে যে এক্স এর মান 0 তো এক্স ডট 0, আবার এক্স এর মান 1 এও এক্স ডট 0, এক্স এর মান 1 এও এক্স ডট 0। কিন্তু মিউটা যদি 2 ধরতে, তাহলে সে গ্যাপটা নিচের দিকে হয়ে যেত। 1 আসতো না, তখন এক্স এর মান 0 তে 0 হতো, কিন্তু হ্যাঁ। এক্স এর মান 1 এ কি 0 হতো? না, 1 হতো। 1 হতো। তাহলে বুঝতে পারছো এই প্রবলেমটার ক্ষেত্রে কিন্তু গ্রাফটা টানা জটিল একটু। গ্রাফটা এই প্রবলেমটার ক্ষেত্রে জটিল, কারণ মিউ এর মান 1 ধরলে তখন এক্স ইকুয়াল টু 0 আর 1 ফিক্সড পয়েন্ট পাচ্ছ, কিন্তু মিউ এর মান যখন অন্য ধরছো তখন অন্য ফিক্সড পয়েন্ট পেয়ে যাচ্ছ। তার জন্য আমাকে কি করতে হবে? সেক্ষেত্রে ছাড় আছে, যে এই ক্ষেত্রে আমি যা শুধু এক্স ডট আর ওয়াই ডট, সরি এক্স ডট টানবো আর এইদিকে এক্স অ্যাক্সিস টানবো, এখানে অরিজিন টানবো, এখানে এটা এই এক্স এখানে 0 পয়েন্টে ডিসকাস করতে যাচ্ছি। তাহলে এইখানটায় 3টে এক্স অ্যাক্সিসের উপর 3টে পয়েন্ট পাচ্ছি। দেখো, আগে ফিক্সড পয়েন্ট মিউ এর মান 0 ধরার জন্য একটাই ফিক্সড পয়েন্ট পেয়েছিলে,
মিউ এর মান 0 ধরার জন্য একটাই ফিক্সড পয়েন্ট পেয়েছিলে, সেটা হচ্ছে কি 0, এক্সটার সমান 0। কিন্তু এখন মিউ এর মান পজিটিভ ধরেছো, মনে মনে তুমি মিউ সমান 1 ধরলে, মিউ সমান 1 ধরেছো, মানে মিউ গ্রেটার দ্যান 0, 2 নম্বর কেস। এখানে গ্রাফটা পুরো টানতে হবে না, আমি এক্স ডট অ্যাক্সিসটা টানবো আর এক্স অ্যাক্সিস টানবো, যে ফিক্সড পয়েন্টগুলোতে স্টেবিলিটি ডিসকাস করব। তবে আমি তোমাদেরকে বলবো গ্রাফটা টানতে, তোমাদেরকে একটু হিন্টস আমি দিয়ে দেবো কিভাবে টানবে। আচ্ছা এবার বলো তাহলে, কেস 2 তে মিউ এর মান গ্রেটার দ্যান 0 ধরেছি, কতগুলো ফিক্সড পয়েন্ট পেলে? 3টে ফিক্সড তিনটে। 3টে ফিক্সড পয়েন্ট। সেই 3টে ফিক্সড পয়েন্ট কি কি? 0 -5 মিউ আর পজিটিভ অনলাইনে ম্যাচ চলছে, এখন পারবো না। না না, আমার অনলাইনে ম্যাচ চলছে। অনলাইনে 0 ঠিক করে বলো, আইটা কোথা থেকে এলো? কেস 1 টানছো, মাইনাস রুট আর রুট মিউ। কেস 1 এক্সট্রা সমান 0 প্লাস মাইনাস রুট মিউ, এইগুলো হচ্ছে 3টে ফিক্সড পয়েন্ট। হ্যাঁ, রুট মিউ আর মাইনাস রুট মিউ আই বলুন। হ্যাঁ, রুট মিউ আর মাইনাস রুট মিউ আর মাইনাস রুট মিউ। তার মানে মিউ এর মান 1 ধরলে মিউ এর মান 1 ধরলে 3টে ফিক্সড পয়েন্ট 0 প্লাস মাইনাস 1, 0 প্লাস মাইনাস 1। তাহলে তুমি ফিগারে এটা 0 টানলে, এইদিকে প্লাস 1 আর এইদিকে মাইনাস 1, সেটাতে প্লাস 1 আর মাইনাস 1 তুমি লিখতে পারবে না? তাহলে এই দুটো পয়েন্ট, একটা লিখলে রুট মিউ, একটা লিখলে মাইনাস রুট মিউ। 0 পয়েন্টটাতে কি হবে? আমি প্রথমত 0 পয়েন্টটাতে স্টেবিলিটি ডিসকাস করব। তাহলে তুমি ক্যালকুলেশনে মিউ এর মান 1 ধরে সেই জায়গাতেই চলে যাও। 0 পয়েন্টে স্টেবিলিটি ডিসকাস করতে গেলে x ডট সমান x মাইনাস এক্স কিউব, এখানে চলে এসো। x ডট সমান কি পেয়েছো? x মাইনাস এক্স কিউব। আচ্ছা, x মাইনাস এক্স কিউব এর ভ্যালুটা যখন 0 ডান দিকে, মানে 1 পয়েন্ট 0 ডান দিকে, তুমি একবারে পয়েন্ট নিয়ে কি দরকার আছে? তুমি 0 ডান দিকে যে কোনো একটা ভ্যালু বলো না, x ইকুয়াল টু 0 ডান দিকে যে কোনো একটা ভ্যালু, হাফ, x ইকুয়াল টু হাফ। তাহলে x ইকুয়াল টু হাফ নিলে x ডটের মানটা কি হচ্ছে? মিউ এর মান তো 1 নিয়েছো, তাহলে x ডট সমান হাফ মাইনাস 1/8, হাফ মাইনাস 1/8, লেস দেন হাফ মাইনাস 1/8টা গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0? লেস দ্যান 0। লেস দ্যান হয়ে যাচ্ছে। তাহলে x এর মানটা না, লেস দ্যান কেন হচ্ছে গো? না স্যার, আরে এক গ্রেটার দ্যান হচ্ছে 1/2 মাইনাস 1/8 গ্রেটার দ্যান, এর আসছে। আর যদি x এর মানটা মাইনাস হাফ ধরতে, তখন লেস দেন। তাহলে তখন x এর মানটা মাইনাস হাফ ধরা মানে তখন মানটা লেস দেন 0। লেস দেন 0। তাহলে এই যে ফিগারে দেখতে পাচ্ছ, যখন x এর মানটা 0 থেকে বড় মানে হাফ, তখন x ডটের মানটা গ্রেটার দ্যান 0, তার মানে ফ্লোটা এই দিকে চলে গেছে। আবার যখন x ডটের মানটা, x এর মানটা লেস দ্যান 0, তখন x ডটটা কি হচ্ছে? লেস দ্যান 0, তার মানে ফ্লোটা এই দিকে চলে গেছে।
সোর্স তার মানে 0 পয়েন্টটা কি পয়েন্ট? সোর্স 0 পয়েন্ট বলো বলো 0 পয়েন্টটা সোর্স হবে, সোর্স হবে। সোর্স। 0 পয়েন্টটা সোর্স। 0 পয়েন্টটা সোর্স। এবারে আমি কোন পয়েন্টে আসবো? তাহলে 0 পয়েন্টে সোর্স হলো। নেক্সট আমি কোথায় যাব বলো? -1 এরকম মাইনাস, এবারে আমি মিউ এর মান কি ধরবো? 0 পয়েন্ট হলো। এইবারে 0 পয়েন্টের পর তুমি তো 3টে পয়েন্টে স্টেবিলিটি ডিসকাস করতে হবে। তাহলে 0 পয়েন্টে স্টেবিলিটি ডিসকাস করলে এবার প্লাস √ওভার মিউ পয়েন্টে স্টেবিলিটি ডিসকাস করব, প্লাস √ওভার মিউ পয়েন্টে স্টেবিলিটি ডিসকাস করব। কিন্তু তুমি মিউ এর মান ক্যালকুলেশনের সুবিধার জন্য 1 ধরেছো। তার মানে আমি এবার মিউ পয়েন্টটাকে মনে মনে 1 ভেবে, ছবিতে আমি মিউই টানবো, ছবিতে আমি এরকম যেমন ডান দিকে মিউ লেখা আছে এরকমও মিউই লিখবো এই পয়েন্টটা। এই যে দেখতে পাচ্ছ √ওভার অফ মিউ এক্স অ্যাক্সিসের ডান দিকে, এটাই লিখবো। কিন্তু তোমাকে আমি মিউ এর মান মনে মনে 1 ধরতে বলছি। তার মানে এবার তুমি x √ওভার মিউ পয়েন্টে ডিনামিক্যাল সিস্টেমটার স্টেবিলিটি ডিসকাস করবে মিউ এর মান মনে মনে 1 ধরে। মিউ এর মান যদি 1 ধরো তাহলে ডিনামিক্যাল সিস্টেমটার x ডট সমান সেই কি হচ্ছে x মাইনাস x কিউব, এটাই পাচ্ছ, x ডট সমান x মাইনাস x কিউব। তাহলে x ডট সমান x মাইনাস x কিউব, এই ডিনামিক্যাল সিস্টেমটার x ইকুয়াল টু 1 পয়েন্টে নেবারহুডে x ডট কত? নেক্সট পয়েন্টে স্যার 3-2 তার মানে 1 এর থেকে সামান্য বেশি মান নাও, 1 এর থেকে সামান্য বেশি মান নাও, তখন x ডটের মানটা পজিটিভ না নেগেটিভ? x ডট সমান কত? x মাইনাস x কিউব, নেগেটিভ হবে। x মাইনাস x কিউব, তখন মানটা কত হচ্ছে বলো? নেগেটিভ হচ্ছে। কারণ তোমাকে বলেছি x ইকুয়াল টু 1 এর থেকে সামান্য বেশি মান, তুমি ধরো 1.01 নিলে, কিন্তু মাথায় মনে রেখে দেবে 1.01 নিয়ে তুমি ক্যালকুলেশন যখন করছো আর এটা x ইকুয়াল টু 1, তাহলে অবভিয়াসলি এর মানটা কি হচ্ছে গো? নেগেটিভ না পজিটিভ? x ডটের মানটা নেগেটিভ। আবার তুমি যখন তাহলে নেগেটিভ, তার মানে ফ্লোটা কোন দিকে হবে? নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। এই দেখো x ডটের মানটা যখন মিউ এর মানটা x ডট সমান 1 প্লাস এর থেকে বড়, তখন অ্যারোটা এই দিকে হবে নেগেটিভ। আবার যখন মানটা x এই মিউ এর মানটা আমি তো একে ডিসকাস করছি x ডট সমান, এবার জাস্ট একের থেকে একটু কম মান, মানে 0.9 এই টাইপের মান নিলে তখন x ডট কত পাচ্ছ? তখন দেখো পজিটিভ পাচ্ছ x ডটের মানটা। তার মানে এই মিউ এর যখন জাস্ট বাঁ দিকে, এই যে এইখানটা, তখন ফ্লোটা হয়ে যাচ্ছে ডান দিকে। তাহলে তখন চিত্রটা দাঁড়াচ্ছে এই যে √ওভার মিউ এর এইরকম চিত্র দাঁড়াচ্ছে, এবং এই চিত্র থেকে এটা ক্লিয়ার যে এটা কি রিপ্রেজেন্ট করছে? সিঙ্ক। কারণ সবসময় তো এই ফিক্সড পয়েন্টের দিকে ফ্লোটা আসছে, ফিক্সড পয়েন্টের দিকে ফ্লোটা আসছে, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে? সিঙ্ক। আবার যখন এটা দ্বিতীয় কেসই করছো মিউ এর মান 1 নিয়ে, এবার নেক্সটে মিউ এর মান কত নেবো? -1।
তার মানে এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টেরও যখন দুদিকে যখন এক্স ডট ক্যালকুলেশন করে দেখবে, একটা আসবে এইদিকে, একটা আসবে এইদিকে, এই যে ফিগারটা যেমন টানা আছে, ফিগারটা যেমন টানা আছে, মানে এই পয়েন্টটাও সেম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো কেস টুতে? কেস টু কে সামারাইজ করলে এইরকম দাঁড়াবে, কেস টুতে মিউ এর মান যখন গ্রেটার দ্যান 0 ধরছি, তিনটে ফিক্সড পয়েন্ট 0 প্লাস মাইনাস রুট মিউ। 0 পয়েন্টটা হচ্ছে সোর্স, বাকি প্লাস মাইনাস রুট মিউ এই দুটো পয়েন্টই হচ্ছে সিঙ্ক, এই দুটো পয়েন্টই হচ্ছে সিঙ্ক, যেটা এই ফিগারে দেখানো হয়েছে। আরো কিছু কোশ্চেন থাকলে বলো, কোন জায়গাটা বুঝতে পারছো না বলো। এখানে কিন্তু আমরা প্লাস রুট ওভার মিউ প্লাস রুট ওভার মিউ মাইনাস এরকম ভাবে লিমিট নিয়ে করা আছে। এটা কিন্তু তুমি মনে মনে 1 ধরে করবে, 1 ধরে করবে, কিন্তু এরকম ভাবে লিখবে it is clear that x less than 0 when x tends to be plus আর x dot greater than 0 when x to be minus, অর্থাৎ then critical point root mu is same which is stable. Also we have দ্বিতীয়টার ক্ষেত্রেও এইভাবে ব্যাখ্যা করা হয়েছে যে x dot less than 0 when এটা greater than 0, এই মানটা এরকম ভাবে লিখতে হবে, কিন্তু মনে মনে তুমি মিউ এর মান 1 ধরে ক্যালকুলেশন করে বসাবে। আরো কিছু কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। কেস টুটা বুঝতে পারলে? কেস টু কেউ যদি না বুঝতে পারো বলো। কোনখানটা কেস টু বুঝতে পারছো না বলো, এর বোঝাবো। বলো কোনখানটা কেস টু বুঝতে পারছো না। আবার বলছি, কেস টুতে পুরোপুরি পিকচারটা টানা হয়নি, শুধুমাত্র পয়েন্টগুলোতে দেখানো হয়েছে, ক্রিটিক্যাল পয়েন্টগুলোতে। তোমরা পারলে চেষ্টা করলে গ্যাপটাকে টানতে পারো, কিন্তু যেহেতু মিউ এর কোনো পার্টিকুলার ভ্যালু দেয়া নেই, তাই তোমাকে এই গ্রাফ টানতে গেলে মিউ এর কোনো পার্টিকুলার ভ্যালু ধরে নিয়ে টানতে হবে। আবার মিউ এর কোনো পার্টিকুলার ভ্যালু ধরে নিয়ে টানাটাও মুশকিল, কারণ মিউ এর ক্ষেত্রে তিনটে কেস। মিউ এই যে এই জিনিসটাতে মিউ এর মান, এই যে গ্যাপটা টেনেছো, এই গ্যাপটাতে মিউ এর মান কি ধরে টানবে বলো, পুরো গ্যাপটা যদি টানতে কেস টুতে। কেস টু এর তুমি গ্রাফটা টানতে, মানে মিউ এর মান কত ধরে টানতে বলো। বুঝতে পারছো? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ না? বিচ্ছিন্ন হয়ে গেলাম গো। হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা বেশ, ওটা গ্রাফটা টানবে মিউ এর পজিটিভ ধরে টানতে হবে, নেগেটিভ বা জিরো ধরে টানবো না, কারণ এটা কেস টু ডিসকাস করছি। কেস টু ডিসকাস করছি, তুমি মিউ এর মান 5 বা 6 ধরে একটা গ্রাফ টেনে দেখাতে পারো যে ফর পার্টিকুলার ভ্যালু অফ মিউ, মিউ সমান 5
তার মানে তুমি এক্স ডট সমান 5x মাইনাস এক্স কিউব এর গ্রাফ একটা টেনে দেখাতে পারো, তার বেশি কিন্তু কিছু করতে পারবে না। আচ্ছা, এবারে কেস 3 ডিসকাস করব। কেস 3 বলো। কেস 3 তে কেস 1 এ মিউ এর মান 0 ধরেছিলে, ফিক্সড পয়েন্ট সেই জন্য x স্টার সমান 0 পেয়েছিলে, দিয়ে 0 পয়েন্টে স্টেবিলিটি ডিসকাস করেছিলে। কেস 2 তে মিউ এর মান পজিটিভ ধরলে তিনটে পয়েন্ট পেলে 0 প্লাস মাইনাস রুট মিউ, তিনটে পয়েন্টে স্টেবিলিটি ডিসকাস করলে কেস 3 তে কি করব বলো? মিউ এর মান কি ধরবো? লেস দ্যান 0। ফিক্সড পয়েন্ট কি হবে তাহলে? শুধু 0 হবে। শুধু 0 হবে, কারণ মিউ এর মান লেস দ্যান 0 মানে নেগেটিভ হবে না। মিউ এর মান দেখো তোমার দেওয়া আছে প্রবলেমেতে, মিউটা আর এর এলিমেন্ট, মানে মিউটা রিয়েল নাম্বার, তাই মিউ এর মান ইমাজিনারি কোয়ান্টিটি হবে না। তাহলে কেস 3 টাও কেস 1 যেমন সেই টাইপেরই হয়ে গেল, মানে একটাই ফিক্সড পয়েন্ট, সেটা হচ্ছে 0, x স্টার সমান 0। ডায়াগ্রাম কেমন হবে? এই দেখো, কেস 3 মিউ লেস দ্যান 0, এই টাইপের একটা ডায়াগ্রাম টানা হয়েছে কেস 3 তে। এই ডায়াগ্রামের এইটা টানতেও পারো, নাও পারো। এবারে ক্লিয়ার দেখো, আমার যখন, তাহলে সিস্টেমটা মনে মনে কি ভাবতে পারো বলো? মিউ এর মান একটা ধরে নাও, মিউ এর মান -1 ধরো, তাহলে এক্স ডট সমান -x মাইনাস এক্স কিউব। আমি যখন স্টেবিলিটি ডিসকাস করব x স্টার সমান 0 পয়েন্টে, তাহলে জাস্ট 0 পয়েন্টের ডান দিকে ফ্লোটা কোন সাইড বরাবর হবে? বাঁ দিক বরাবর। আবার যখন 0 সাইডের বাঁ দিকে নেবো, মানে x এর মান নেগেটিভ নেবো, তখন ফ্লোটা কি হয়ে যাবে? x ডট এর মান গ্রেটার দ্যান 0 হয়ে যাবে, কারণ দুটো নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে ফিগারটা এইরকম দাঁড়ালো, এই ফিগার, এই যে এই ফিগার, এই ফিগার অনুযায়ী ক্রিটিক্যাল পয়েন্টটা তাহলে কত হয়ে যাচ্ছে? ক্রিটিক্যাল পয়েন্টটা 0। 0 তো ক্রিটিক্যাল পয়েন্ট। সিঙ্ক না সোর্স হচ্ছে? সিঙ্ক হচ্ছে, ক্রিটিক্যাল পয়েন্টটা সিঙ্ক হচ্ছে। এইবারে বলো তো, হ্যাঁ, তিনখানা কেস ডিসকাস করা হলো। তিনখানা কেস ডিসকাস করে এই যে ফিগারটা পাচ্ছ, কিছু বুঝতে পারছো?
এই যে ফিগার, তোমাদের একটা বলি, এই ফিগারটা কিন্তু আজকে আমি বোঝাবো না, আমি কাল বোঝাবো। আজকে আমার আবার একটা মানসিক যন্ত্রণায় আমি আছি। আমার এই মেসোমশাই কোভিডে আক্রান্ত হয়ে কালকে বর্ধমান হসপিটালে মারা গেছে, বডিটা এখনো ওখানে আছে। বডিটাকে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়নি, সেদিন আমার মানসিক অবস্থাটা আজকে একটু খারাপ, সেই জন্য আজকে আর তোমাদের পড়াবো না, কালকে আমি এই ফিগারটা বোঝাবো, কালকে আমি পড়াবো। তোমরা সাবধানে থাকবে, কিন্তু কালকে আমার দুজন রিলেটিভ কিন্তু মারা গেছে, তার মধ্যে আমার মেসোমশাই হচ্ছে কোভিডে এখনো বর্ধমান হসপিটালে ডেড বডি আছে। ওকে, কালকে আমি ক্লাস নেবো, আজকে আমার মানসিক অবস্থা ভালো নয়।